তো গুড মর্নিং গাইস, চলে আসলাম ছাদে ফুল নেওয়ার জন্য। তো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এখন ঝিরিঝিরি বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। রাত্রে তো বৃষ্টি হয়েছেই, কালকের ভিডিওতে তোমরা দেখেছো প্রচুর বৃষ্টি হয়েছিল আর কি, রাস্তায় এত জল ছিল। কিন্তু আজকে বৃষ্টিটা একটু খুব হালকা বৃষ্টি হয়েছে। সকাল সকাল ফুল নিতে এসে মনটা ভরে গেল। ফুল গাছে এত ফুল ফুটে আছে, এই দেখো। তো একটা গাছে এতগুলোই জবা ফুল ফুটেছে, মানে তুলতেও মায়া লাগছে, মানে এতটাই সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। তাই হাত দিয়ে দিয়ে দেখছি আর ভাবছি যদি আমার ব্যালকনিতে থাকতো এই জবা ফুল গাছটা, আমি ফুলগুলো রেখে দিতাম, বাকি ফুলগুলো নিয়ে নিয়ে পুজো দিতাম। যেগুলো একটা দুটো করে ফুটেছে সেগুলো নিয়ে হয়তো পুজো দিতাম, কিন্তু এই গাছটা আমি ব্যালকনিতে ভাবছি নিয়ে যাব, সাদা জবা গাছটা। তো চলো বন্ধুরা, ফুলগুলো তুলে নিয়ে যাই এবার। তোমরা কিন্তু আমার সাথে থেকো আর ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আজকে হচ্ছে সানডে, তো সকাল সকাল বাজারও নিয়ে আসলো চিকেন, নিয়ে এসছে মাটন। তো মাটনের জন্য 4 পিস আলু কেটে রেখে দিয়েছি আর 3টে মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, কচু শাক দিয়ে রান্না করব। তো সব আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। প্রথমে আমি কচু শাকটা রান্না করব, তারপরে বাকি রান্নাগুলো বসিয়ে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফুলটা তুলে নিয়ে এসেই চা খেয়েই রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। আজকে স্নানের আগে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাবাড়ি কমপ্লিট হবে, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে হবে খাওয়া দাওয়া। মটনটাকে ভালো করে কষিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো একটু বসিয়ে দিলাম ঝোলটা কমানোর জন্য। তো এবারে আমি গরম মশলা দিয়ে মটনটা আমি নামিয়ে নেব। এখানে বসিয়ে দিয়েছি চিকেন, ভাত তো হয়ে গেছে। আজকের মাটনটা আমি পাতলা ঝোল বানিয়েছি, তার সাথে রসুনও দিয়েছি, আলু তো দিয়েছি। অনেক দিন পাতলা ঝোল খাওয়া হয়নি মাটনের, তার জন্যই বানালাম আজকে পাতলা ঝোল। আর চিকেনটা একটু কষা কষা বানিয়েছি। এই হলো আজকের আমাদের দুপুরের মেনু। আর স্যালাড তো রয়েছে তার সাথে।
বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে 3টে নাগাদ ছেলে গেল সিএসডি, আর্মি সিএসডিতে মাসকাবারি জিনিস আনতে। এই মাসকাবারি জিনিস নিয়ে আসলো। এই জিনিসগুলো এখন আমি গোছাবো। তো সিএসডি জিনিস একবারে নিয়ে আসলে সারা মাসের আর কোনো টেনশন থাকে না। তো আমাদের বাড়ি থেকে ক্যান্টিনে যেতে 15 থেকে 20 মিনিট লাগে। তো আমরা প্রত্যেক মাসে একবারই নিয়ে আসি সিএসডি জিনিস। তো ব্যাগে আবার রয়েছে জিনিস, এগুলো বের করব এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।